বন্ধুরা আমি বানাবো মাছ। মাছ হলো 4 পিস হলো সিলভার কাপ বড় মাছ, আর 4 পিস আগের দিনের ছিল রুইয়ের পোনা। পোনা দিয়ে বড় মাছটা দিয়ে রান্না করবো। এই যে মশলা মিক্সচারে গুঁড়া করে নিয়েছি। এখানে হলো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, জিরা, ধনে, আর কিছু না। আর এই যে তরকারিটা দিব, ওলকপি আর গুঁড়া আলু দিয়ে ঝোল করব, মাখা মাখা করে ঝোল। তাহলে দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এখন মাছে দিব হলুদ, দিব লবণ, মাছে নেব। আজকে একটু লাল লাল ভাজা বানাবো। তেলটা একটু কড়া গরম করে নিলাম। কড়া গরম করে নিলে কড়াইতে লাগে না, মাছটা ভাজাও সুন্দর হয়। বন্ধুরা মাছ লাল লাল ভাজা হলে তরকারিটা ভাজা নিয়ে আলু আর ওলকপিটা কড়া করে ভাজা নিব, একটু লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে যে মশলাটা দিব। তাহলে দেখতে থাকুন সেরকম বানাই। বন্ধুরা দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে মশলা দিয়ে দিব। এই যে মশলা, জিরা বাটা, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। শুকানো জলটা শুকায় যাবে, কাঁচা মশলার গন্ধ কষানোর পরে জল দিব। একটু জল দিলাম, একটু কষাই নিই জল দিয়ে, তাহলে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা মশলার গন্ধও যাবে ভালো মতন করে। আমার তরকারি কষানি হয়ে গেছে, একটু তেল ছেড়ে দিতে কষানো এই যে। এখন আমি জল দিয়ে দিব ঝোলের জন্য, বেশি দিব না, আমি তো দেখি কতটুকু সিদ্ধ হইলে। আলু সিদ্ধ হয়ে গেছে, ওলকপি সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা কষানি হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। ডাল করলে মাছের ঝোল করব। এখন দিয়ে দিই মাছ। বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, তাহলে এখন আমি নামাবো। একটু ধনে পাতা দিয়ে দিই।